বিসমিল্লাহির রহমানির রহিম তসবির মতো পড়ে বন্ধুরা যখন বাড়িতে গেছে শুয়ার যায় শুইতে যায় তবে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি কয় আমার স্বামী পায়া গেছে। বিবিটা কিন্তু পরহেজগার নামাজি ব্যক্তি, কয় স্বামী পায়া গেছে। এই যুবক ওই ঘাস কাটা ব্যবসার জন্য নদীর কিনারে যায়, যায়া বিসমিল্লাহ কয়, সুন্দর করে দরিয়া রাস্তা দে, ঘাস কাটে, বুঝা মাথায় লয়া দরিয়ার পাশে আছে, বিসমিল্লাহ কয় রাস্তা দে, পার হয়ে আসে। আরেকদিন গিয়া দেখে হুজুর ধরা খাইছে। হুজুরে নৌকার জন্য দাঁড়ায় আছে। এ আবার ফাঁকে তেনে দেখছে যে এই হুজুরটাই তো ওয়াজ করছিল, কিন্তু হুজুর দাঁড়ায় আছে কে? হুজুর কে এখানে? হুজুর তো পার হইতেছে না। কাছে কাছে আইছে, হুজুর আপনি দাঁড়ায় আছেন কেন? বলে বাবা কেন দাঁড়ায় আছি তুমি জানো না? এই নৌকা যদি এ পারে আসে আমি যাইতে পারবো। বলে না, আপনার নৌকার কান্নে থাকবেন কেন? আপনার আমলে আমি এত কিছু পাইলাম, আর আপনার নৌকার কান্নে দাঁড়ায় আছেন। না বাবা, নৌকা না হইলে কেমনে যান? বলে না, আপনি সেদিন ওয়াজ করছিলেন বিসমিল্লাহ কয়া দরিয়ায় চাপ দেওয়া যায়, ওই দরিয়া রাস্তা দে। হুজুর গো আমি সেদিন থেকে আমল করি, আমি দরিয়ার পাশে আছি, বিসমিল্লাহ কই, দরিয়া রাস্তা দিয়া দেয়, আমি পার হইয়া যাই, আবার ঘাস কাটি, আবার মাথার বোঝা মাথায় নিয়ে বিসমিল্লাহ কই দরিয়া রাস্তা দেয়, পার হইয়াছি। আপনি গুদেরার জন্য কেন তাকায় আছেন? বলো সম্ভব? এটা কোনো সম্ভব নয়। আসলে হুজুর তিনি তো হিডের থেরাই বলে দিছে না, হুজুর তো জানে না। বলে না, বিশ্বাস করি না। বলে হুজুর আপনি নৌকার জন্য তাকাইতে হবে না, আপনি আমার কাছে আছেন। হুজুরকে নিয়া নদীর কিনারে গিয়া বিসমিল্লাহ পাঠ করলো, দেখে রাস্তা দিয়ে দিচ্ছে। এমনি হুজুর ওই যুবকের বুকে জড়ায়া ধরল। বাবা তুমি যেটুক জানেছ এতটুক আমি জানি নাই। আছে না নাই বাজান? বলতেছিলাম বোঝার থেকে আমল, ওয়াজ শোনার থেকে আমলের দরকার বেশি আছে, কথা ঠিক কিনা? বুঝাইছেনি? উদাহরণটা ঠিক আছে তো? আপনারা শুনবেন কিন্তু আমল করার চেষ্টা করবেন। বলতেছিলাম জান্নাতের বাগানে বসে আছি, আমার নবীর মাদ্রাসা, কথা ঠিক কিনা বাজান গো? যে মাদ্রাসায় হাফিজে কোরআন হবে, আলেমে দিন হবে, কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত হবে, আশেপাশে যদি কবরস্থান আছে রে, ওই তালবা ইলমের কোরআন তেলাওয়াতের বরকতে ওই কবরস্থানে আযাব হবে না। বুঝা গেল মাদ্রাসার দরকার আছে, তালবা ইলমের দাম আছে না নাই? তালবা ইলমের পাওয়ার আছে বাজান, যে তালবা ইলম কবরের একটি পাশ দিয়া গেলে 40 দিন পর্যন্ত ফেরেশতা ওই কবরের মুর্দা ঘরে আযাব করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআন শিক্ষার জন্য আমার নবীর মাদ্রাসায়, আহারে এখানে মাদ্রাসায় তালবা ইলম আছে না নাই? কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত হবে বাজান গো। একটা করে কোরআনের হরফ পড়লে 10টা করে নেকি আল্লাহ দেয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাতে, জুরে জুরে কোন সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে নিয়েছে জান্নাতে যাবে। জান্নাত তো আপনি পাবেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি শিখার দরকার হয় মাদ্রাসায় যাইতে হবে, হবে কি হবে না?
আমার বন্ধুগণ, জীবনে অনেক পাপ করেছো, অনেক অপরাধ করেছো। একটা কাজ যদি দুনিয়ার জমিনে করে যাও, একটা কামের জন্য আপনার বেড়া পার হয়ে যাব। আহারে, একটা নেকি যদি, একটা এমন ভালো কাজ যদি আপনি দুনিয়ার জমিনে করে যান, ওই দানের বিনিময় হোক, ওই ভালো কাজের বিনিময় হোক, কথার বিনিময় হোক, আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনার মতো আমার মতো একটা গুনাহগার ছিল, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। বন্ধুগণ, ওই ব্যক্তিটা মারা যাওয়ার আগে আগে বিবির নসিহত করে, বিবি গো, কবে জানি আমি মারা যাই, কবে জানি মৌতের চিঠি আমার আসে যাবে। আমি তো দুনিয়ায় অনেক পাপ করেছি, অপরাধ করেছি, কিন্তু আমার একটি সন্তান রে তুমি মাদ্রাসায় দিও। তোমার সন্তান যে পেটে, তোমার গর্ভে যে সন্তান রবে, ওই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তারে তুমি মাদ্রাসায় দিয়ে দেবা। আরে বিবি তার স্বামীর কথা শুনে নিলেন, নসিহতটা শুনে নিলেন। বাবাজি আমার বন্ধুগণ, আমার দয়াল দরদি নবী, মদিনাওয়ালা নবী, আরে ওই দয়াল দরদি নবী কবর থেকে যে নবী কবরের পাশে থাকবেন আমাদের, আরে বিবির কথা যখন স্বামী বলে গেছে, নসিহতটা বিবি কিন্তু শুনেছে। আমার স্বামী বলে গেছে, ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসলো, কিছু বড় হয়ে গেল, তখন মা জননী স্বামীর কথা মনে কইরা সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দিল। মাদ্রাসায় দেওয়ার পর হুজুরে তার সবক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, দুইটি সবক তুমি ঘরে কোনায় বসে বসে পড়ো। সন্তানটা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন ওই বিসমিল্লাহ আউযু বিল্লাহ পাঠ করেছে, আল্লাহর আরশ কাঁপতেছে, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ কই, জিবরাইল, আমি সহ্য করতে পারলাম না। সন্তানটা তিনবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ কওয়ার বিনিময় আমি আল্লাহ তার বাবার কবরের আযাব নাজাত কইরা জান্নাতি ঘোষণা করে দিলাম। বাজান কথা বুঝে যাচ্ছে? বলতেছিলাম আমার মা বোনেরা কত পর্দায়, তাদের কোনো পর্দা নাই। আহারে, রাস্তাঘাটে দোকানে দেখলাম আড্ডা মারতেছে, মাথায় কোনো কাপড় নাই। ও মা বোনেরা, শুনে নাও, জানা নাও, মা আমেনার মতো মা হও, মা আয়েশার মতো মা হও, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না আমার ভাইরা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে বড় আশা, আমার মায়ের নবী নূরের ছবি রহমতাল লিল আলামিন কোনদিন বিবিরে বলে নাই, বিবি গো আমার এক বালতি পানি উঠা দাও। আমার নবী নিজে পানি উঠাইয়া গোসল করতেন। মা আয়েশা বলে, আমার মনে কত আশা, আমি নবীজিরে গোসল দিব, নিজাতে গোসল করাইতে যাই। আমার মা বলে, শুনতে যাও, আজকে দেখা যায় আমাদের মা বোনেরা কত বেপর্দা। আরে, স্বামী কাজ করে হরান হইয়া বাড়িতে আসবে, স্বামী যদি কয় এক বন্দা পানি আমারে দাও, বলে তুমি নিয়ে নিয়ে তুমি ওযু বানাও বা গোসল দাও। আরো খারাপ ভাষাও কয়, ওরে ফিরোজ খান কব, আমি কম না। কথাটা হচ্ছে কি কব, ওরে ফিরোজ খান কব, আমি কম না। কথাটা বুঝছেন? গরম থেকে আসলো, তারে মোহাব্বত দেওয়ার বিনিময় কয় নিয়ে নিয়ে তুমি পানি উঠায়া খাও, নিয়ে নিয়ে এমন আছে স্বামীরে কয় তুমি ভাত চাই বাইরে খাও। আমার টাইম নাই, আছে না নাই? হাসেন না, খারাপ লাগতেছে না বাজান গো? কত সুন্দর বিবি মা আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন আমার গোসলের কথা বলেন না। আমার মনে বড় আশা, আপনারে আমি নিজাতে গোসল দিব। আমার নবী কথা কয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা কন না কেন? আমি আপনারে গোসল দিতে চাই। আমার নবী কথা কয় না। আয়েশা কয়, আমি আপনারে গোসল দিতে চাই। আমার নবী কথা কয় না। মা আয়েশা বলে, হুজুর কথা বলেন না কেন? আমার নবী কেন কথা বলে নাই জানো? যদি কাপড় খুলে দেয়, আমার নবীর শরীরে মা আয়েশা দাগ দেখে ফেলবে। নবীর শরীরে যে দাগ আছে, এই দাগ দেখবে বলে নবী কথা কয় না। মা আয়েশা বলে, কেন বলেন না? আমার নবী শিখের হয়ে গেল, তুমি যদি গোসল দিবা দাও আমার আপত্তি নাই। আমার নবীজি গোসলখানায় গেল, সর্বশরীরের কাপড়গুলো খুলে ফেলল। মা আয়েশা গোসল দিবে গো, লক্ষ্য কইরা দেখে আমার দয়াল দরদি নবীজির শরীর মুবারকের এমন একটি জায়গা নাই যে নবীর শরীরে কালো দাগ নাই। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো কালো কালো দাগ কেন দেখা যায়? ব্যথা বুঝি না। আমার নবী তবু কথা কয় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কন না কেন? কিসের দাগ আপনার শরীরে লাইগা গেছে? আমার নবী বলে, মা, আমার নবী বলে, আয়েশা, তুমি কি শুনতে চাও কিসের দাগ আমার শরীরে? আয়েশা রে, আমি নবী যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, আমার শরীরে কাটা পাথর নিক্ষেপ করেছিল। ওই কাটা পাথরের এক একটি দাগ আমার শরীরে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের দাগ দেখে আমি সহ্য করতে পারলাম না। মা আয়েশা নবীজিরে গোসল দেয়। নবী আমার পীরেতে দাঁড়ায় আছে, একটা তক্তার উপরে দাঁড়ায় গেলেন। মা আয়েশা নবীজির গায়ে পানি দেয়। পানি দিতে দিতে গো, মা আয়েশার বুড়ি আঙ্গুলিটা ওই তক্তার তলে পড়ে গেছে। আঙ্গুলিটা যখন তক্তার তলে পড়ে গেছে, বুড়ি আঙ্গুলিটা ফাইটা রক্ত বন্দুকের গোলের মতো যায়। কিন্তু মা আয়েশা নবীজিরে মোহাব্বতে গোসল দেয়। সুবহানাল্লাহ। নবীজি কে মোহাব্বতের সহিত গোসল দেয়। আঙ্গুলি চেপটা হয়েছে না রক্ত বাড়াইছে কোনো হোশ নাই। নবীজি লক্ষ্য করে দেখে পানিগুলি রক্ত দিয়া লাল হয়ে যায়। পানিগুলি রক্ত দিয়ে লাল হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আয়েশা, এই রক্ত কোথায় থেকে আসে? ব্যথা বুঝি না। এই রক্ত কোথায় থেকে আসে? আয়েশা বলেন, আমিও তো জানি না কোথায় থেকে রক্ত আসে। পাওটা এদিক সেদিক করার সাথে নবীজি দেখলেন মা আয়েশার বুড়ি আঙ্গুলিটা চ্যাপটা হইয়া রক্ত বুড়ি পানির সাথে মিশে যায়। আমার নবী ডাক দেয়, আয়েশা, তোমার বুড়ি আঙ্গুলিটা এমন পাটন ফাইটে গেছে, তুমি জামাই গোসল দাও, তোমার কি কষ্ট লাগে না? আয়েশা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে গোসল দিতে গিয়া, আপনারে মোহাব্বত করতে গিয়া আমার পাও কেন যদি আমার কলিজা ছিদ্র হয়ে যায়, আমি আয়েশার কোনো কষ্ট অনুভব হবে না। مسلك على حضرتك जिंदाबाद لا تكبير अल्लाह अकबर يا रसूल अल्लाह।
আমার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পাও ফাটে যদি যায় আর যদি কলিজা ফাইটে সেদর হয়ে যায় আপনার মহব্বতে গোসল দিতে গিয়া আমার কোনো ধরনের কষ্ট হইতো না। এই ছিল বিবি আর আঙ্গরু বিবি স্বামীর মহব্বত করবে দরজদান, স্বামী গরম থেকে আসবে রুজি রোজগার করে খাওয়াবে, আর ওই স্বামী যদি একটু পানি চায় স্বামীরে পানি দিতে কষ্ট পায়, আছে না নাই? আর আঙ্গরও দোষ আছে, আছে না নাই? বহিরে কত জাতের গালি দেয় আর যেথায় মারা যাবে না সেথায় মারে।